ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে আমার এই ভিডিওতে আমার যে ছাদ বাগানে স্ট্রবেরি হয়েছিল সেগুলো আপনার সাথে শেয়ার করছি। দেখুন কি দারুণ এবং খুবই রসালো স্ট্রবেরিগুলো, খেতেও একটু মিষ্টি আছে, সেই পরিমাণ টক লাগে না। স্ট্রবেরিগুলো এত জুসি বলার মতন না। তো ভিউয়ার্স, আমি গত বছর স্ট্রবেরি লাগিয়েছিলাম, সেই স্ট্রবেরি এই বছরের তুলনায় মোটামুটি ভালো সাইজ ছিল, কিন্তু স্ট্রবেরিগুলো সেরকম অত সেই পরিমাণ আমি পাইনি। কিন্তু এই বছর প্রচুর স্ট্রবেরি পেয়েছি, প্রায় 7-8 কেজির মতো স্ট্রবেরি পেয়েছি। আমি আপনাদেরকে এই যে কেটে দেখাচ্ছি, কি সুন্দর, কি রসালো এবং অনেক টেস্টি এই স্ট্রবেরিগুলো। ছোটো সাইজ হলেও পরিমাণে অনেক বেশি পেয়েছি এবং খেতে খুব সুস্বাদু, এবং প্রতিটা স্টোরে এত সুন্দর, এত ঝরঝরা। ছোট সাইজ হলেও অতটা আমার দেখতে খারাপ না, কিন্তু খেতেও বেশ সুস্বাদু। তো আমি আমার এই স্ট্রবেরি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানাবো, আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আপনারা কে কী ধরনের রেসিপি বানান সেগুলো আপনারা স্ট্রবেরি দিয়ে রেসিপি বানান সেগুলো আপনারা আমার সাথে শেয়ার করবেন। আমি প্রতিটা স্ট্রবেরি গুলোকে মাথা ছাড়িয়ে আমি একটা এয়ারটাইট বক্সে আমি ডিপ ফ্রিজে রেখে দিব অফ সিজনে খাওয়ার জন্য। আমি স্ট্রবেরিতে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করি, আমি যখন যে রেসিপি তৈরি করব সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। স্ট্রবেরি দারুণ দেখতে, ছোট বড় আমার মনে হয় সবাই, ছোট বড় সবাই এই ধরনের স্ট্রবেরি খেতে পছন্দ করে। আমারও ভীষণ পছন্দ, আমার বাচ্চারও ভীষণ পছন্দ। তো আমরা স্ট্রবেরিতে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করি, আর আমার বাচ্চা যেহেতু স্ট্রবেরি খেতে পছন্দ করে, তাই আমি প্রতি বছরই চেষ্টা করি আমি ছাদের মধ্যে যতটুকু জায়গা আছে তার মধ্যে স্ট্রবেরি এবং বিভিন্ন ধরনের ফল সবজি লাগানোর জন্য। এই বিকালে সে এখন স্ট্রবেরি খাচ্ছে, আর স্যুপ আর চিপস দিয়েছি, ও এখন এগুলো খুব আনন্দ সহকারে খায়। স্ট্রবেরি খেতেও ভীষণ পছন্দ করে, যার কারণে আমি ছাদের বেশ কিছু অংশ আমি স্ট্রবেরির জন্য রেখে দিই, যে সেখানে আমি স্ট্রবেরি ফলন করার জন্য। আপনারা ইচ্ছা করলে আপনারা ছাদে না হোক বারান্দাতেও ছোট ছোট টবে স্ট্রবেরি লাগানো যায়, তো আপনারাও চেষ্টা করবেন। আমি স্ট্রবেরি দিয়ে এখন জুস বানাচ্ছি, এই এক ধরনের মিল্কশেক ধরনের এই জুসটা। এর মধ্যে আমি দুধ অ্যাড করব পরে, আগে ব্লেন্ডার করে স্ট্রবেরিগুলোকে জুসের মতো বানিয়ে নেব। তারপর আমি বরফ দিয়ে এবং ক্রিম দুধ দিয়ে আমি সেটাকে পরিবেশন করব। তো ভিউয়ার্স, আপনারা কী ধরনের জুস খান বা কী ধরনের স্ট্রবেরি দিয়ে রেসিপি বানান আমার সাথে শেয়ার করবেন, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি এখন স্ট্রবেরি যে ব্লেন্ড করেছিলাম সেগুলো আমি এক এক করে ঢেলে দিচ্ছি গ্লাসের মধ্যে। তারপর আমি কিছুটা আইস কিউব দিয়েছি। আইস কিউবের পরে আপনারা আপনাদের পছন্দ মতো আইস কিউব দিবেন। আপনারা যদি বেশি ঠান্ডা খেতে পছন্দ করেন তাহলে বেশি পরিমাণ দিবেন, আর যদি কম খেতে পছন্দ করেন তাহলে কম দিবেন। তারপর আমি স্ট্রবেরি কুচি দিয়েছি, স্ট্রবেরি আমি ব্লেন্ড করে দিয়েছি, তারপর আইস দিয়েছি, তারপর আমি স্ট্রবেরি কুচি করে দিয়েছি। তারপর আমি এর মধ্যে ক্রিম এবং দুধ একসাথে মিক্সড করে এর মধ্যে আমি দিয়ে দিব, তাহলে খেতে খুব সুস্বাদু লাগে। আমি ইচ্ছা করলে এটা ব্লেন্ডারও করে নিতে পারতাম, তো করিনি। এটার টেস্ট আবার একটু অন্যরকম। দুধ, ক্রিম এবং স্ট্রবেরি আইস একসাথে ব্লেন্ড করলে এর টেস্ট খেতে এক ধরনের, আর যদি আপনি শুধু স্ট্রবেরিটা ব্লেন্ড করে নেন তারপরে স্ট্রবেরি কুচি দেন, আইস দেন, তাহলে তার টেস্ট খেতে লাগবে অন্যরকম। আমার স্ট্রবেরিটা একটু মিষ্টি ছিল, আমি সামান্য পরিমাণ তারপরে চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ চিনি দিয়ে জুস তৈরি করবেন। স্ট্রবেরিটা আমার ছবিতে যতটা সুন্দর না লাগছে, দেখতে কিন্তু খুবই দারুণ হয়েছিল, খুবই আকর্ষণীয় হয়েছিল এই আমার জুসটা। তো বাচ্চাদেরকে যদি আমরা এভাবে করে দিই, ওরা ভীষণ পছন্দ করে এবং খেতেও খুব খুশি। এই ধরনের রেসিপি বানিয়ে দিলে ওরা খেতেও খুব পছন্দ করে এবং খুব খুশি হয় ভিন্ন রকম রেসিপি পেলে। এমনিতে তো বাচ্চারা সাধারণত খেতেই চায় না, ওদেরকে আমি চেষ্টা করি এই ধরনের রেসিপি বানিয়ে দেওয়ার জন্য। আপনারা বাসায় এই ধরনের রেসিপি বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, ওরা ভীষণ পছন্দ করবে, কারণ আমাদের প্রতিটা খাবারই তো আমাদের বাচ্চাদের জন্যই আমরা তৈরি করি, পাশাপাশি আমরাও খাই, কিন্তু আমাদের বাচ্চা মেন হলো আমরা বাচ্চাটাকেই বাচ্চারা কী ধরনের খাবার পছন্দ করে সেইগুলোই আমরা সাধারণত মারা এই ধরনের রেসিপিগুলোই তৈরি করি, বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। তো আপনারাও চেষ্টা করবেন
তো ভিউয়ার্স, আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি আরেকটা বানিয়েছি, তার উপর আমি কিছু কলা কুচি করে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো ফলও কুচি করে এর মধ্যে দিতে পারেন। আমি একটার মধ্যে স্ট্রবেরি কুচি দিয়েছি আর আরেকটার মধ্যে কলা কুচি দিয়েছি। আপনারা যার যার পছন্দ মতো ফল দিয়ে সার্ভ করতে পারেন। দেখুন, দেখতে খুবই আকর্ষণীয় লাগছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। অসাধারণ মজার রেসিপি, যেমন দেখতে তেমনি খেতেও খুব মজা হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওটা যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটা কমেন্টসের উত্তর দেওয়ার এবং প্রতিটা কমেন্টসের উপর ভিত্তি করে ভিডিও বানানোর। তো ভিউয়ার্স, আপনারা সবাই সুস্থ এবং ভালো নিরাপদে থাকবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আবার বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনাদের সহযোগিতায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আপনাদের সহযোগিতার কারণে আমার ভিডিওগুলো বানাতেও ভীষণ ভালো লাগবে। সবাই সুস্থ, ভালো এবং নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।